হ্যালো ফ্রেন্ডস, তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের জন্য একটি প্র্যাকটিস সেট নিয়ে এলাম। এটি হচ্ছে 2 নম্বর প্র্যাকটিস সেট। তো প্রথম প্র্যাকটিস সেটটি যারা দেখেননি তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশানে প্লেলিস্ট দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখতে পারেন। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে 1665 সালে কে কোষ আবিষ্কার করে? তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান এ, রবার্ট হুক। পরবর্তী 2 নম্বর প্রশ্ন হচ্ছে সৌরজগতের কোন গ্রহ উত্তর থেকে দক্ষিণ দিকে ঘোরে? সৌরজগতের কোন গ্রহ উত্তর থেকে দক্ষিণ দিকে ঘোরে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, ইউরেনাস। পরবর্তী 3 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামস এর সদর দপ্তর কোথায়? ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামসের সদর দপ্তর কোথায়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, রোমে। পরবর্তী 4 নম্বর প্রশ্ন হচ্ছে হিল বিকারক বলা হয়, চারটে অপশানের মধ্যে থেকে কোনটিকে হিল বিকারক বলা হয়? সঠিক উত্তর হবে অপশান এ, এনএডিপি প্লাস। নেক্সট 5 নম্বর প্রশ্ন হচ্ছে অযোধ্যা পাহাড় কোথায় অবস্থিত? 5 নম্বর প্রশ্ন হচ্ছে অযোধ্যা পাহাড় কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, পুরুলিয়াতে। পরবর্তী 6 নম্বর প্রশ্ন হচ্ছে বেতার তরঙ্গ কোন স্তরে প্রতিফলিত হয়? 6 নম্বর প্রশ্ন হচ্ছে বেতার তরঙ্গ কোন স্তরে প্রতিফলিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, আয়নোস্ফিয়ারে। অপশান এ হবে সঠিক উত্তর। পরবর্তী 7 নম্বর প্রশ্ন হচ্ছে সংবিধান সংশোধনী বিল কোথায় পাস হতে হয়? 7 নম্বর প্রশ্ন হচ্ছে সংবিধান সংশোধনী বিল কোথায় পাস হতে হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান সি, পার্লামেন্টের উভয় কক্ষে। পার্লামেন্টের উভয় কক্ষে অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভায় উভয় কক্ষেই সংবিধান সংশোধন বিল পাস হতে হয়। পরবর্তী 8 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি সঠিক? চারটে অপশানের মধ্যে থেকে নিচের কোনটি সঠিক? তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান বি, লেখো জারির ক্ষেত্রে হাইকোর্টের ক্ষমতা বেশি। এটি হচ্ছে এই চারটে অপশানের মধ্যে থেকে সঠিক, অপশান বি হবে সঠিক উত্তর। পরবর্তী 9 নম্বর প্রশ্ন হচ্ছে মাতৃভাষা সংবাদপত্র আইন কে জারি করেন? মাতৃভাষা সংবাদপত্র আইন কে জারি করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, লর্ড লিটন। পরবর্তী 10 নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীর আহ্নিক ও বার্ষিক গতি এক ধরনের, চারটে অপশানের মধ্যে থেকে কোন ধরনের? পৃথিবীর আহ্নিক গতি এবং বার্ষিক গতি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, আবর্তন এবং ঘূর্ণন গতি। পৃথিবীর আহ্নিক গতি এবং বার্ষিক গতি হচ্ছে আবর্তন ও ঘূর্ণন গতি। পরবর্তী 11 নম্বর প্রশ্ন হচ্ছে ঘানা পক্ষীরালয় বা ঘানা পক্ষী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? তো এই 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, রাজস্থানে। পরবর্তী 12 নম্বর প্রশ্ন হচ্ছে যে সূত্রে বলের সংজ্ঞা নির্ধারণ করা হয়, অর্থাৎ নিউটনের কোন সূত্রে বলের সংজ্ঞা নির্ধারণ করা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, নিউটনের প্রথম গতিসূত্রে। অপশান বি হবে সঠিক উত্তর। পরবর্তী 13 নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীতে প্রথম অলিম্পিক গেমসের আসর বসেছিল কোথায়? চারটে অপশানের মধ্যে থেকে কোথায় প্রথম অলিম্পিক গেমস বসেছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, গ্রিসে। অপশান এ হবে সঠিক উত্তর। পরবর্তী 14 নম্বর প্রশ্ন হচ্ছে একটি বায়ুর বুদবুদ জলের আচরণ করে, অর্থাৎ কি লেন্সের মতন কাজ করে জলের যে বুদবুদ? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, অবতল লেন্সের মতো। অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট 15 নম্বর প্রশ্ন হচ্ছে আলোকবর্ষ যা পরিমাপের জন্য ব্যবহৃত করা হয়। আলোকবর্ষ কি পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, দূরত্বের জন্য। আলোকবর্ষ দূরত্বের জন্য ব্যবহার করা হয়, অপশান ডি হবে সঠিক উত্তর। পরবর্তী 16 নম্বর প্রশ্ন হচ্ছে উত্তম তড়িৎ পরিবাহী হলো, মানে চারটে অপশানের মধ্যে থেকে কোনটি উত্তম তড়িৎ পরিবাহী? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, কালো ফসফরাস। অপশান সি হবে সঠিক উত্তর। পরবর্তী 17 নম্বর প্রশ্ন হচ্ছে পানীয় জল জীবাণুমুক্ত করতে ব্যবহার করা হয়, অর্থাৎ কি ব্যবহার করা হয়? পানীয় জল জীবাণুমুক্ত করতে কি ব্যবহার করা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ক্লোরিন। পরবর্তী 18 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? চারটে অপশানের মধ্যে থেকে ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, কুঞ্চিকল। পরবর্তী 19 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম অস্কার
পুরস্কার বিজয়ীকে? ভারতের প্রথম অস্কার পুরস্কার বিজয়ীকে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, ভানু আথাইয়া। পরবর্তী 20 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলা দ্বৈত শাসন ব্যবস্থা অবসান হয় নিচের কোন ধরনের আইন দ্বারা? অর্থাৎ কোন আইন দ্বারা বাংলার দ্বৈত শাসন ব্যবস্থার অবসান হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, রেগুলেটিং আইন দ্বারা। 21 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের জনগণনা কত বছর অন্তর হয়? ভারতের জনগণনা কত বছর অন্তর হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, 10 বছর অন্তর। পরবর্তী 22 নম্বর প্রশ্ন হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ কোথায় অবস্থিত? মারিয়ানা ট্রেঞ্চ কোথায় অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, প্রশান্ত মহাসাগরে। পরবর্তী 23 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের জিরো আওয়ার ধারণাটির সূচনা হয় কত সালে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, 1962 সাল থেকে। পরবর্তী 24 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটির অভাবে উদ্ভিদের ক্লোরোসিস হয়? চারটে অপশানের মধ্যে থেকে কোনটির অভাবে উদ্ভিদের ক্লোরোসিস রোগটি হয়? সঠিক উত্তর হবে অপশান বি, ম্যাগনেসিয়ামের অভাবে। পরবর্তী 25 নম্বর প্রশ্ন হচ্ছে কম্পিউটারের কিবোর্ড কী ধরনের যন্ত্র? 25 নম্বর প্রশ্ন হচ্ছে কম্পিউটারের কিবোর্ড কোন ধরনের যন্ত্র? সঠিক উত্তর হবে অপশান এ, ইনপুট ডিভাইস। 26 নম্বর প্রশ্ন ইসরোর মঙ্গলযান অভিযানটি কবে সম্পূর্ণ করা হয়? ইসরো যে মঙ্গলযান অভিযান করেছিল সেটি কবে সম্পূর্ণ বা কবে করেছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 2013 সালে। নেক্সট 27 নম্বর প্রশ্ন হচ্ছে ফ্লাইং সিক্স নামে কে পরিচিত বা কার ডাক নাম ফ্লাইং সিক? সঠিক উত্তরে যাবে মিলখা সিং, অপশান বি হবে সঠিক উত্তর। পরবর্তী 28 নম্বর প্রশ্ন হচ্ছে প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন করা হয় কবে? প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন করা হয় কবে? সঠিক উত্তর হবে অপশান এ, 7ই এপ্রিল। পরবর্তী 29 নম্বর প্রশ্ন হচ্ছে গয়টার রোগ হয় কোন মৌলের অভাবে? সঠিক উত্তর হবে অপশান সি, আয়োডিনের অভাবে। পরবর্তী 30 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানে কতগুলো ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে? বা ভারতীয় সংবিধানে কতগুলো স্বীকৃতি ভাষা আছে? সঠিক উত্তর হবে অপশান বি, 22টি। তো এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন।